আগে বেদ যা আছে আমাদের মেন মূল যা স্রোত আছে আমাদের সংস্কৃতি হোক অথবা দর্শন হোক, সবার মূল কি আছে? বেদ আছে। বেদ থেকেই সবকিছু উদ্গম হয়েছে, বেরিয়েছে। তো বেদান্ত বেদ থেকেই এসছে। তো বেদের কোনটা অংশ আছে এটাই এখানে স্পষ্ট করেছি, কি বেদের যা দুটো ভাগ আছে, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। তো কর্মকাণ্ড যা আছে পূর্ব মীমাংসা বলা যায়, জ্ঞান কাণ্ড যা আছে উত্তর মীমাংসা, যাকে উত্তর মীমাংসা আর বেদান্ত বলা যায়। তো বেদান্ত হলো জ্ঞান কাণ্ড। তবে এটা দুটো ভাগ কেন করা আছে? তো এখানে যে মানব স্বভাব আছে, তো অনেক ভ্যারাইটি আছে, মানে ওর যে ইচ্ছা আছে, রুচি আছে, নানা রকম রুচি বৈচিত্র্য আছে। তো মানব যা আছে কর্মের জন্য চেষ্টা করতে পারে অথবা জ্ঞানের জন্য। জ্ঞান মানে এখানে মোক্ষ, দর্শন। আর কর্ম মানে লৌকিক কর্ম হোক অথবা পারলৌকিক কর্ম হোক, এটা দুটোই কর্মকাণ্ড আছে। তো এখানে যা স্ট্রাকচার আছে মেন কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডের আলোচনার পার্ট আছে, যত আমরা চেষ্টা করছি কর্ম করছি, ওর ফল যা আছে ইম্পর্টেন্ট আছে। ফল কি হবে এটা খুব বড় একটা ব্যাপার। তো সামান্যতঃ এখানে দর্শন যা আছে বলছে কি কর্মজন্য যা আছে ওটা অনিত্যে থাকে। অনিত্যে মানে ভেঙে যায়, শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কর্মের ফল আমরা কর্ম করছি, ভোগ করছি, নষ্ট হচ্ছে। আর সেকেন্ড আছে কি যে সংসারের স্ট্রাকচার আছে, বারে বারে আমাদের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। যখন সবকিছু ঠিক আছে তো তখন তো মাথা এইদিকে যায় না, মৃত্যুর কোনোদিন স্মরণ হয় না যখন সবকিছু ঠিক আছে। কিন্তু সবসময় তো ঠিক থাকে না, তখন এই বিচার আসে কি কেন এই বারবার মৃত্যু হচ্ছে, অনন্ত জীবন কেন আমাদের পাচ্ছি না, আমরা পাচ্ছি না। আর এই কষ্ট দুঃখ কেন আছে? তো দুঃখের উপরে অনেক লোক দার্শনিক যে আছে খুব গহন চিন্তন করেছেন, গহন আলোচনা করেছেন, বিভিন্ন রকম যা আছে শাস্ত্র বলেছেন, তৈরি করেছেন। তো দুঃখ দূর করার, দুঃখ যা আছে যা আসছে ওর মূল কি আছে, এটা বিচার দর্শনের একটা খুব ইম্পর্টেন্ট বিচার আছে। এখানে হবে কি এই যে কষ্ট আছে আমরা পাচ্ছি, কোনো কর্ম করছি আর ওটা শেষ হয়ে যাচ্ছে, দুঃখের নিদান কি করে হবে, দুঃখের দূর কি করে হবে, দুঃখকে বিনষ্ট কি করে করতে হবে, এটাই বিচার এখানে করেছে। তো এখানে যে বেদের দুটো ভাগ আছে, মূল এটাই আছে। এর আগে যা আছে আমরা স্বভাবতঃ নৈসর্গিক একটা কর্ম করে যাচ্ছি, কর্ম করে যাচ্ছি আর ওর ভোগ ফল পাচ্ছি। আর এই কর্ম আর কর্মের যা ফল ভোগ আছে, এর যা একটা বিজ্ঞান আছে, ওটা কর্মকাণ্ড পূর্ব মীমাংসাতে ওখানে বলা আছে, যার সূত্রকার মীমাংসা সূত্রকার মহর্ষি জৈমিনী আছে। জৈমিনী মহর্ষি বলছেন কি দু রকম কর্ম থাকে, একটা লৌকিক কর্ম, একটা পারলৌকিক। তো লৌকিক কর্ম জন্য প্রায় ধর্মশাস্ত্র আছে, কি করণীয় আছে কি না করণীয় আছে, কি কর্তব্য আছে অকর্তব্য কি আছে। লৌকিক যা কর্ম আছে যা আমরা করছি ওটা তো প্রত্যক্ষ আছে, কর্ম করছি ফল পাচ্ছি, ভালো কর্ম করছি ভালো ফল পাচ্ছি, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো। কারো তুমি হেল্প করছো, দান টাকা দিচ্ছ, দান দিচ্ছ, তো ওর ভালো একটা ফিডব্যাক পাচ্ছ। গাল দিলে তৎকাল একটা ফিডব্যাক পেয়ে যাবে। তো কর্মের ফল প্রত্যক্ষ আছে, কিন্তু একটা আর কর্ম আছে যেখানে এই কর্মকাণ্ডে বিশেষ উল্লেখ আছে, পারলৌকিক কর্ম। এমন অনেক কর্ম থাকে যা আমরা করছি কিন্তু ওর ফল পাচ্ছি না, তৎকাল ফল পাচ্ছি না, এই পুরো জীবনে পাচ্ছি না, কিন্তু কর্ম করে দিয়েছি, ভালোই কর্ম করেছি। অনেক লোক খারাপ কর্ম করেছে কিন্তু ফল পাচ্ছে না। তো ওই যে সমস্যাটা আছে ওর এখানে খুব বৈজ্ঞানিক পুরনো মহর্ষি লোক, উনি এর উপরে রিসার্চ করেছেন আর চিন্তন করেছেন। আর উনি বের করলেন কি এই যে ধর্ম আছে আর অধর্ম আছে, মানে কর্মের দুটো ভাগ করে যা পারলৌকিকতে বলছি, লৌকিক তো প্রত্যেক আছে,
পারলৌকিক যা কর্ম আছে, যা আমরা দেখতে পাচ্ছি না ওর ফলটা, কর্ম হচ্ছে কিন্তু ওর ফল পাচ্ছি না, ওর দুটো ভাগ করেছেন, একটা দৃষ্ট আর মানে দৃষ্ট না, ধর্ম আর অধর্ম, পাপ আর পুণ্য। তো পুণ্যের যা আছে কর্ম, ওর ফল কি আছে, ম্যাক্সিমাম স্বর্গ প্রাপ্তি। আর পাপের ম্যাক্সিমাম কি আছে, নরক প্রাপ্তি। নরকেও অনেক রকম নরক আছে, আর স্বর্গেও অনেক ক্যাটেগরি আছে, পিতৃলোক থেকে শুরু হয়ে পিতৃলোক, চন্দ্রলোক, সূর্যলোক, দিব্যলোক, এটা একটা আছে যা আমরা এখন প্রুফ করতে পারবো না, কিন্তু ওখানে ওরা রিসার্চ করে এটা একটা বিজ্ঞান বের করেছে, যা কর্মকাণ্ডের ভাগ আছে। তো ওর মহর্ষি জেমিনি যা আছে এটা সূত্র, একটা সূত্রের সংগ্রহ করেছেন, মীমাংসা, পুরো মীমাংসা যাকে বলা যায় সূত্র আছে, মীমাংসা সূত্রকার যাকে বলা হয়। ওর উপরে সাবর ভাষ্যে, সাবর ভাষ্যে সবর স্বামী ছিলেন, উনি সাবর ভাষ্যে করেছেন। ঠিক, তো কর্মকাণ্ড হলো বেদের মানে মন্ত্র, মন্ত্রকে নিয়ে মহর্ষি জৈমিনী একটা সূত্র তৈরি করলেন, মীমাংসা সূত্র কর্মকাণ্ডের। ওর উপরে আর ওই সূত্রকে স্পষ্ট করার জন্য শ্রী সবর স্বামী সাবর ভাষ্য করলেন। আর এর সিদ্ধান্ত কি আছে, ওখানে কি বিচার হয়, তো কর্ম বিষয়ক বিচার, যত রকম লৌকিক হোক পারলৌকিক হোক, সব রকম কর্মের বিচার আছে। কোন কর্ম করলে কি ফল হবে, এটা অনেক বিচার আছে, ওটা আমাদের কোর্সে নেই, সেই জন্য সংক্ষেপে আমি এটা বলে দিলাম। কর্ম থেকে কি পাওয়া যায়, তো ওদের আছে কি অভ্যুদয় নিঃশ্রেয়সীয় প্রাপ্তি। ওদের মতে অভ্যুদয় মানে বিকাশ হবে, আর নিঃশ্রেয়স মানে মোক্ষ হবে। তো অভ্যুদয় আর মানে বিকাশ আর মোক্ষ পাওয়া যায়। ওদের মতে মোক্ষ মানে স্বর্গ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তি পরম মোক্ষ আছে। এটা তো গেল তোমার কর্মকাণ্ড। তারপরে আমাদের যা আছে জ্ঞান কাণ্ড, উত্তর মীমাংসা, যা বেদান্ত আছে, যা আমাদের কোর্স আছে, এই ডিপার্টমেন্ট আছে বেদান্ত, এই ডান দিকে আছে। তো জ্ঞান কাণ্ড যা আছে কেন আসলো, আর এটা লাস্টেই কেন বলা গিয়েছে, প্রথমে কেন বললেন না বেদে, যখন অত ইম্পর্টেন্ট আছে জ্ঞান কাণ্ড, তো আগে কেন বলা গেল না? তো এটা মানুষের যা স্বভাব আছে ওটা দেখে এটা ভাগ করা আছে। প্রথম তো জ্ঞানী হয়ে যাবে না, আগে তো চেষ্টা করবে, কর্ম করবে, তারপরে তো জ্ঞান পাবে। তো সেই জন্য কর্মকাণ্ড আগে আছে আর জ্ঞান কাণ্ড পরে আছে। আর যদি আগে করে দেওয়া যায় তো জ্ঞান কাণ্ড বুঝবে না ও কি বিষয় আছে, কি করণীয় আছে। সেই জন্য যা ওর স্বাভাবিক একটা ক্ষমতা আছে কর্ম করার, আগে ওর উপরে আলোচনা আছে। তারপরে যখন কর্ম করে করে আর দেখছে কি আমি ম্যাক্সিমাম স্বর্গ প্রাপ্ত করছি কর্ম করে, মানে পুণ্য করে, আবার ওখান থেকে কর্ম শেষ হলে ফিরছি, আবার সংসারে জন্ম হচ্ছে। তো এই যে জন্ম মৃত্যুর যা চক্র আছে, সংসার চক্র, এর থেকে বেরোতে পারছি না। আর সব থেকে বেশি কষ্ট তো এখানে থাকতে পৃথিবীতে নেই, যখন ওদের কল্পনা করো যারা স্বর্গ থেকে আবার ফিরছে, মানে অনন্ত কাল পর্যন্ত ওখানে সুখ পেয়েছে, আবার এখানে শেষ হলে, পুণ্য শেষ হলে আবার ফিরছে, ওদের কষ্ট অনেক হয়। আবার এখানে ওই মানে পৃথিবীর যা ভোগ করবে। তো এই যে কষ্ট আছে, ওর কষ্ট থেকে ধার জন্য, দূর করার জন্য জ্ঞান কাণ্ডের রচনা হলো, বেদের সেকেন্ড পার্ট আসলো। ও বলছে কি জ্ঞান দ্বারা নিত্য সুখের প্রাপ্তি হবে, অনন্ত আনন্দের প্রাপ্তি হবে। জ্ঞান কাণ্ড, জ্ঞান কাণ্ড মানে কি, জ্ঞান মোক্ষ প্রাপ্তির দ্বারা সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, সংসারের যা চক্র আছে, মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, এর থেকে বেরিয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এটাই জ্ঞান কাণ্ডের বিষয় আছে। আর প্রত্যেক বেদের লাস্ট পার্ট যা আছে ওটা জ্ঞান কাণ্ড আছে। তো এখানে জ্ঞান কাণ্ড যা আছে, বাদরায়ণ মহর্ষি সূত্রকার আছেন, যেভাবে এখানে জৈমিনী মহর্ষি মীমাংসা সূত্রকার, ওইভাবে এখানে বাদরায়ণ মহর্ষি ব্রহ্মসূত্রকার, যে ফার্স্ট পেপার আর থার্ড পেপার আছে না ব্রহ্মসূত্র,
ওটা আমরা কোর্সে পড়বো, ওটাই এখানে আছে ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র কে করেছে? তো বাদরায়ণ মহর্ষি করেছেন। কোথায় থেকে করেছেন? তো এই যে বেদের জ্ঞান কাণ্ড আছে, উত্তর মীমাংসা, মানে বেদের সেকেন্ড পার্ট, ওটাকে নিয়ে ওর একটা সূত্র তৈরি করেছেন। প্রায় 555 555 555 যা আছে সূত্র আছে ব্রহ্মসূত্রে, 555 সূত্র আছে যে বাদরায়ণ মহর্ষি বানিয়েছেন তো জ্ঞান কাণ্ডকে নিয়ে। ওই যে বাদরায়ণ মহর্ষি যা ব্রহ্মসূত্র করেছেন, ওই সূত্রের উপরে প্রথম ভাষ্য যা আছে শঙ্করাচার্য করেছেন, অদ্বৈত পরক ভাষ্য, যা আমরা আমাদের বিষয় আছে অদ্বৈত বেদান্ত। শঙ্করাচার্য যা আছে তো শঙ্কর ভাষ্য উনি করেছেন, নাম ভাষ্যের নাম কি আছে? শঙ্কর। আর শারীরক মীমাংসাও বলা যায়, শঙ্করাচার্য করেছেন। আর এর বিষয় কি আছে? মোক্ষ, জ্ঞান। জ্ঞান অর্থাৎ মোক্ষ বিষয়ক এখানে বিচার আছে। আর এখানে তো বলেছে কর্ম দ্বারা নিঃশ্রেয়স প্রাপ্তি, আর এখানে সিদ্ধান্ত কি আছে? জ্ঞানেন এব নিঃশ্রেয়স প্রাপ্তি, জ্ঞান দ্বারা নিঃশ্রেয়স প্রাপ্তি এখানে আছে। अब देखो वेदांत যা আগে যা এখানে বলেছি কি জ্ঞান কাণ্ড আছে, বেদ আছে, উত্তর মীমাংসা মানে উপনিষদ, এটা একটা নাম এখানে উপনিষদও বলা যায়, বেদান্ত উপনিষদ হো, উত্তর মীমাংসা মানে চারটে নাম আছে, জ্ঞান কাণ্ড, উত্তর মীমাংসা, বেদান্ত আর উপনিষদ। তো যে উপনিষদ আছে, উপনিষদের উপরে ব্রহ্মসূত্রকার যা আছে বাদরায়ণ মহর্ষি সূত্র করেছেন। এই যে সূত্র করেছেন ওটাকে ওর উপরে অদ্বৈত পরক ভাষ্যে শঙ্করাচার্য করেছেন। কিন্তু পরবর্তীকালে অনেক আচার্য এই সেম ব্রহ্মসূত্রের উপরে নিজস্ব ভাষ্য করেছেন নিজের সম্প্রদায়কে নিয়ে। তো সম্প্রদায় নিয়ে আলাদা আলাদা ভাষ্য করেছে। তো তোমরা পড়েছো যে বেদান্তে অনেক ব্রাঞ্চ আছে, সম্প্রদায় আছে, মানে অদ্বৈত, দ্বৈত, দ্বৈতাদ্বৈত বেদান্ত, শুদ্ধাদ্বৈত বেদান্ত, গৌণীয় বেদান্ত, হ্যাঁ, ভেদাভেদ, তো অনেক পার্ট আছে। তো ওর রহস্য কি আছে? এটাই এই যে বাদরায়ণ পর্যন্ত কোনো ভাগ ছিল না, কিন্তু বাদরায়ণ যে ব্রহ্মসূত্র করলেন তারপরে ওর উপরে যে ভাষ্যগুলো আচার্য লোক করলেন উনি নিজের মতন করলেন। কেউ বলছে কি দ্বৈত আছে, মানে ব্রহ্ম সত্যে জগৎ সত্যে দুটো সত্য আছে। শঙ্করাচার্য এসে বললেন কি না, শুধু ব্রহ্ম সত্য আছে, জগৎ মিথ্যা আছে। দ্বৈতাদ্বৈত নিম্বার্ক আচার্য এসে নিম্বার্ক ভাষ্য করলেন, উনি বললেন কি না এটা দ্বৈত সত্য আছে আর দ্বৈত সত্য আছে, তো আলাদা আলাদা। তো একজন আর এসে বিশিষ্টাদ্বৈত যে রামানুজ, উনি বললেন কি এটা কি করে হবে, বিশিষ্ট আছে, মানে চিদ অচিদ বিশিষ্ট, দ্বৈত অদ্বৈত বিশিষ্ট আছে, দাদা নেই। বিভিন্ন রকম মতান্তর এখানে সামনে আসে। নেক্সট যা স্লাইড আছে এটাই আমি একটা বানিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট আছে কি বেদান্তের প্রকার। বেদান্ত যা আছে অনেক রকম, আমি এটা কাল ওয়াইজ প্রথম কে করেছে, দ্বিতীয় সময় ধরে আমি এটা লিস্ট এক জায়গায় পেয়েছি, ওটাই আমি এখানে দিয়ে দিয়েছি নিজের মতন করে। তো সিদ্ধান্ত প্রথম আছে, কি সিদ্ধান্ত আছে, অদ্বৈত আছে কি বিশিষ্টাদ্বৈত আছে কি দ্বৈতাদ্বৈত আছে, পুরোটাই দিয়ে দিয়েছে। তারপরে এই সিদ্ধান্তের ভাষ্য কি আছে, তারপরে ভাষ্যের নামটা কি আছে, আর ভাষ্যকারের নাম কি আছে। এই যে ভাষ্যকার আছেন শঙ্করাচার্য, ভাস্করাচার্য, এদের নাম এখানে দিয়ে দিয়েছে। আর ওদের সময় যা এখন পাওয়া গিয়েছে, তো ওটা একটা প্রামাণিক যা আছে সর্বমান্য যা সময় ওটা দিয়ে দিচ্ছে। তো দেখো প্রথম তো আমাদের অদ্বৈত বেদান্ত আছে, সব থেকে ভালো আর সর্বোৎকৃষ্ট, আর ওর যে শৈলী আছে শঙ্করাচার্যের উত্তম আছে, মানে ওর থেকে বেশি ভালো কোনো ভাষ্যকার
ভাষ্য রচনা করেনি। মানে অন্য যা প্রতিপক্ষ আছে, বিরোধী আছে, ওদেরও নাম যা আছে খুব সম্মান নিয়ে নিয়েছে। আর বাকি কি আছে, चाहे श्री भाष्य हो, सही भाष्य हो, श्रीकर भाष्य हो, पूरा যে বিরোধী সম্প্রদায় আছে ওর মানে সম্মান নিয়ে নাম নেয়নি, খুব কঠোর আলোচনা করেছেন। তো এখানে অদ্বৈত বেদান্ত সর্বোত্তম আছে, আমাদের বেদান্ত অদ্বৈত বেদান্ত। শঙ্কর ভাষ্য, শঙ্করাচার্য ভাষ্যকার আছেন, আর ওনার সময় যা আছে সপ্তম অষ্টম শতাব্দী আর নবম শতাব্দী আছে, মানে 788 থেকে 820 পর্যন্ত, মানে শুধু 32 বছর ওনার বয়স ছিল, 32 বছর আয়ু ছিল। 32 বছরের মধ্যে উনি সমস্ত কাজ করেছেন। একদিন আমি ওই শঙ্করাচার্যের যখন পরিচয় দেব, ওনার পুরো জীবন পরিচয়ে কি কি কাজ করেছেন আলোচনা করব। আজকে সবার করছি, তো দেখছি আমরা ভেদা ভেদ ভাস্করাচার্য। ভেদ আর অভেদ মানে দ্বৈত অদ্বৈত দুটোই আছে, ভেদ অভেদ। তো ভাস্করাচার্য আছেন, আচার্য ভাস্কর, 885 ईस्वी। ঠিক, তারপরে বিশিষ্টাদ্বৈত বেদান্ত। বিশিষ্টাদ্বৈত বেদান্ত সেকেন্ড বেদান্ত আছে, যা অদ্বৈত বেদান্তের পর একটা ভালো বেদান্ত। মানে ওনার ভালো বেদান্ত বলার মানে ওনার যা ভাষ্য আছে, নিজের সিদ্ধান্ত উপস্থাপন শৈলী আছে, ওটাও ভালো আছে, কিন্তু শঙ্কর ভাষ্যের মতন নেই। কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে এটা শ্রী ভাষ্যে যা আছে সেকেন্ড ক্যাটাগরিতে রাখা যায়। কিন্তু সময় অনুযায়ী আমি থার্ড নম্বরে এখানে আসছেন, 1140 ईस्वीতে ছিলেন। আর রামানুজ আগে অদ্বৈতী ছিলেন, কিন্তু পরে কোনো একটা প্রবলেম হলো, যখন শঙ্করাচার্যের আমি জীবন পরিচয় বলবো তখন ওটা বলে দেব। আর রামানুজাচার্য পরে যা আছেন বিরোধী হয়ে গিয়েছেন, আর এনটি যা আছে অদ্বৈত বেদান্ত কে ছেড়ে আবার নতুন একটা বিশিষ্টাদ্বৈত বেদান্ত উনি শুরু করলেন। মানে রামানুজের আগেও ওটা মূল ছিল বিশিষ্টাদ্বৈত বেদান্তের, কিন্তু ওর একটা সম্প্রদায়ের স্বরূপ যা আছে উনি রামানুজাচার্য দিলেন, আর শ্রী ভাষ্যের রচনা করলেন। এটা সব যা আছে ভাষ্যে, ব্রহ্মসূত্র ভাষ্য আছে, ব্রহ্মসূত্রের উপরে এটা খেয়াল রাখ। এদের ভাষ্যে যা আছে গীতার উপরে, মানে প্রস্থানত্রয়ী মানে উপনিষদ, ব্রহ্মসূত্র আর গীতা, তিনটে প্রস্থানত্রয়ী আছে, তিনটের উপরে এদের ভাষ্যে পাওয়া যায়। তো কিন্তু এখানে যা নাম আছে শুধু ব্রহ্মসূত্রের উপরে যা ভাষ্য আছে ওর নাম এখানে লিখেছি। তো আবার দ্বৈত বেদান্ত, মধ্য বেদান্ত বলা যায়। ঠিক, পূর্ণ প্রজ্ঞ ভাষ্য মধ্বাচার্য। দ্বৈত বেদান্ত উনি জগৎ সত্য আর ব্রহ্ম সত্য, এটা উনি 1229-38 তার টাইম আছে। দ্বৈতাদ্বৈত বেদান্ত, দ্বৈত আছে অদ্বৈত আছে, এটা নিম্বার্কাচার্য ছিলেন। আর বেদান্ত পরিজাত ভাষ্য উনি করেছেন 1250-তে উনি ছিলেন। যে দ্বৈত আর অদ্বৈত বলছেন দুটো আছে, দ্বৈতাদ্বৈত আলাদা। তো নিম্বার্কাচার্য আছেন। আর তারপরে শৈব বিশিষ্টাদ্বৈত বেদান্ত শৈব ভাষ্য শ্রীকণ্ঠাচার্যের আছে 1270-70-তে। বীর শৈব বিশিষ্টাদ্বৈত শ্রীকর ভাষ্য করেছেন, শ্রীপতি আচার্য ছিলেন। আর দেখো তারপরে আছে শুদ্ধাদ্বৈত বেদান্ত, অনুভাষ্য করেছেন বল্লভাচার্য, গুজরাট প্রদেশে ছিলেন উনি। আর এটা 1479 থেকে, এটা ভুল আছে, একটু কারেকশন করে দেবো। এটা হচ্ছে এখানে মানে মেন আছে 1479 থেকে, আর 1544 মনে হচ্ছে। আর তারপরে শুদ্ধাদ্বৈত বেদান্ত হলো অবিভাগাদ্বৈত বেদান্ত, মানে এটা সামান্য একটা বেদান্তের ব্রাঞ্চ আছে। অবিভাগাদ্বৈত বেদান্ত বিজ্ঞানামৃত ভাষ্য আছে, আর বিজ্ঞান ভিক্ষু নাম ছিল আচার্যের, 1600 ईस्वीতে করেছেন। আর অচিন্ত্য ভেদা ভেদ, এটা আমাদের এই
বঙ্গ প্রদেশের আছে অচিন্ত ভেদাভেদ বেদান্ত, এটা গোবিন্দ ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ করেছে। তো বলদেব বিদ্যাভূষণ আচার্য যেহেতু গোবিন্দ ভাষ্যে করেছেন, কিন্তু এই যে অচিন্ত ভেদাভেদবাদ আছে এটা চৈতন্য মহাপ্রভু ছিলেন, যে ভক্তি বেদান্ত বলা যায়, ওর প্রণেতা ছিলেন। তো ওনার এটা মূল আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু উনি কোনো ভাষ্য রচনা করলেন না, এমনি মানে উপদেশ দিতেন। তো পরে বলদেব বিদ্যাভূষণ ওনার এই গোবিন্দ ভাষ্যে ওনার সিদ্ধান্তকে নিয়ে অচিন্ত্য ভেদাভেদ যা আছে, মানে ভেদ অভেদ অচিন্ত্য আছে, মানে অনন যোগ্য নেই, মানে অনসাপি অচিন্ত্য। তো এটা তো আমাদেরই সিদ্ধান্ত আছে, কিন্তু ওটা ভেদ অভেদ আছে, কিন্তু ওটা সামান্য বোঝা যায় না, যখন পরাকাষ্ঠ হয় মুখ হয় তখনই ওটা জানা যায় অচিন্ত্য আছে সেই জন্য। তো এটা বলদেব বিদ্যাভূষণ এটা অনেক পরে 1725 ইস্যুতে করেছেন। এটা লাস্ট আছে বেদান্তের পার্ট। তো সংক্ষেপে আমি পুরো বেদান্তের একটা পরিচয় এখানে দিয়ে দিয়েছি। अब देखो এদের মধ্যে আমাদেরকে তো অদ্বৈত বেদান্ত করতে হবে পুরো কোর্সে। তো অদ্বৈত বেদান্তের একটা ব্যুৎপত্তি আমি এখানে করেছি। তো যদি কেউ জিজ্ঞাসা করে অদ্বৈত মানে কি, তো এটা একটা ব্যুৎপত্তি আছে, এটা পরে যখন আমরা ক্লাস করবো তো বারে বারে এটা আসবে। এখন আমি সংক্ষেপে বলে দিচ্ছি ব্যুৎপত্তি কি আছে, অদ্বৈত মানে কি। তো অদ্বৈতের ভিতরে ন দ্বৈতম অদ্বৈতম, দেখো লাস্টে এখানে লেখা আছে না, ন দ্বৈতম অদ্বৈতম। তো অদ্বৈত মানে মানে নেই আছে, নিষেধ করা। অদ্বৈত মানে দ্বৈত নেই, এটাই মানে আছে, দ্বৈত নেই, ন দ্বৈতম অদ্বৈতম। তো দ্বৈত কি আছে, কার নিষেধ করছে, দ্বৈত মানে কি। তো এখানে বলছে কি দ্বৈত মানে কি, দ্বাভ্যাম মানে দু রকম, দু ভাবে, দুটো ভাবে, দ্বাভ্যাম প্রকারাভ্যাম ইতম জ্ঞানম জ্ঞাতম, মানে যা জিনিস দু ভাবে জানা যায়, দুটো ওর সত্তা থাকে, ওটা দ্বৈত, মানে এক থেকে বেশি, এটাই মানে। তো দ্বাভ্যাম প্রকারাভ্যাম ইতম জ্ঞানম দ্বিতম, দ্বিতম হলো অদ্বৈতম এব, যা দ্বিত আছে জ্ঞাত আছে, মানে দুটো মার্গ নিয়ে যা জানা যায়, দ্বৈত ভাবে জানা যায়, ওটা দ্বৈত আছে। আর যা দ্বৈত আছে ওটাই দ্বৈত, দ্বিতম এব দ্বৈতম। আর যখন দ্বৈত হয়ে গেল, দ্বৈত মানে কি, দু ভাবে জানা যায়, দুটো যার সত্তা থাকে, একটা পারমার্থিক সত্তা আর একটা ব্যবহারিক সত্তা, দুটো যাদের সত্তা থাকে ওদেরকে দ্বৈত বলা যায়। তো পারমার্থিক সত্তা জন্য অন্য ভাবে জ্ঞান হবে, ব্যবহারিক সত্তা যা আমরা দেখছি ওটা অন্যভাবে জ্ঞান হচ্ছে, এটাকেই দ্বৈত বলা যায়। আর অদ্বৈত বেদান্ত বলছে কি এটা দুটো সত্তা সত্যে নেই, একটাই পারমার্থিক যা সত্তা আছে ওটাই সত্যে আছে, সেই জন্য নিষেধ করছে কি ন দ্বৈতম, দ্বৈত নেই, অদ্বৈত আছে। সেকেন্ড আছে বেদান্ত। তো বেদা নাম অন্তে ভব বেদান্ত, মানে অদ্বৈত বেদান্তের দুটো শব্দ আছে, অদ্বৈতের আমরা উপরে দেখে নিয়েছি, আর এবার বেদান্ত। বেদান্ত মানে কি, বেদা নাম অন্তে ভব বেদান্ত, আগে আমরা আলোচনা করেছি কি বেদের অন্তিম ভাগ, সেকেন্ড যা পার্ট আছে ওটাকে বেদান্ত বলা যায়। তো বেদা নাম অন্তে ভব বেদান্ত, বেদা নাম মানে বেদের অন্তে, অন্তিম যা ভব মানে থাকে ওটা বেদান্ত। বেদা নাম অন্তঃ অন্তিমো ভাগ জ্ঞান কাণ্ড বেদান্ত, একটা সেকেন্ড উৎপত্তি হলো। একটা আর আছে বেদা নাম অন্ত, মানে তো আমরা অন্তিম ভাগ দেখছি, কিন্তু একটা আর অর্থ অন্ত, অন্ত মানে নিশ্চয়, তাৎপর্য নিশ্চয়, মানে পুরো বেদে প্রথম থেকে শুরু করলো আলোচনা কর্মের, কিন্তু ওর পরিণাম মানে অন্ত নিশ্চয় কোথায় হলো, জ্ঞানে, অন্ত মানে নিশ্চয়। তো বেদা নাম নিশ্চয় তাৎপর্য নিশ্চয় যত্র असौ वेदांत, কর্মধারে সমাস করে ব্রহ্ম প্রতিপাদক বেদ ভাগ, মানে ব্রহ্মের যেখানে প্রতিপাদন হোক
সেই পার্ট বেদের পার্ট বেদান্ত আছে। অন্ত অন্ত মানে অন্তিম ভাগ করলো না, ভাগ অর্থ নেই, নিশ্চয় যেখানে তাৎপর্য নিশ্চয় হচ্ছে ওটাই বেদান্ত। কোথায় হচ্ছে? উপনিষদ। বেদান্ত নাম উপনিষদ প্রমাণ। বেদান্ত কাকে বলা যায়? উপনিষদকে বলা যায়। উপনিষদ প্রমাণ। প্রমাণ কেন বলছে এখানে? কারণ এই যে বেদান্ত উপনিষদ আছে, ওটা উপনিষদকে নিয়ে আমরা সত্য জ্ঞান পেতে পারি, সত্যের উদ্ঘাটন করতে পারি, সত্যের সাক্ষাৎকার করতে পারি, ব্রহ্ম জ্ঞান করতে পারি, মোক্ষ পেতে পারি। সেই জন্য এটা প্রমাণ আছে। প্রমাণ মানে প্রমা জ্ঞানের সাধন। আমরা যে কোনো কাজ করছি কোনো না কোনো সাধন নিয়েই করছি, সাধন ছাড়া তো হচ্ছে না। এখন যা আমরা দেখছি, চোখ দিয়ে দেখছি, তো প্রমাণ কি আছে? চোখ আছে। ওইভাবে মোক্ষ কি করে আমরা পাবো? ওই বেদান্ত নিয়ে, বেদান্তে যা লেখা আছে বলা আছে ওর মন চিন্তন ধ্যান করে আমরা জ্ঞান পেতে পারি। সেই জন্যই উপনিষদ প্রমাণ হয়ে গেছে। প্রমাণ মানে প্রমা করণম প্রমাণম। প্রমা মানে জ্ঞান, জ্ঞানের যা করণ মানে সাধন, ওটাই প্রমাণ হলো। তো জ্ঞানের যা সাধন হবে, তো এটা বেদান্তের একটা व्युत्पत्ति গুলো আছে যা সবসময় কাজে লাগবে। দেখো, শ্রী গৌণ পাদাচার্য থেকে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত তো এমনি নিষদ থেকেই আছে, কিন্তু ওর একটা স্বরূপটা অভিব্যক্ত যা হলো, সবার সামনে যা আসলো, ওটা প্রথম শ্রেয় কার কাছে যাচ্ছে? গৌণ পাদাচার্য, যিনি শঙ্করাচার্যের পরম গুরু ছিলেন। মানে গুরু গুরু গুরুর গুরু। শঙ্করাচার্যের গুরু গোবিন্দ পাদাচার্য, ওনার গুরু শ্রী গৌণ পাদাচার্য। তো 585 ईस्वीতে ওনার সময় একটা আছে, মান্ডুক্য কারিকা উনি করেছেন। মান্ডুক্য কারিকা মানে মান্ডুক্য উপনিষদ। তো মাত্র 12টা কারিকা আছে, 12টা মন্ত্র আছে। মান্ডুক্য উপনিষদ সব থেকে ছোট উপনিষদ আছে, 12টা মন্ত্র আছে শুধু। তো কিন্তু 12টা মন্ত্রের উপরে উনি একটা কারিকা তৈরি করলেন, যা ওর বিস্তার হলো, হয়ে গেল, একটু গম্ভীরতা এসে গেল, বড় হয়ে গেল, আর অর্থ স্পষ্ট হলো। উপনিষদের অর্থ যা আছে আমরা জানতে, কিন্তু ওটা কোন মানে সিদ্ধান্ত নিয়েছিল? অদ্বৈত পরক। অদ্বৈত পরক উনি কারিকা প্রথম করলেন শঙ্করাচার্যের পরম গুরু। পরম গুরু মানে গুরুর গুরু। আর তারপরে গোবিন্দ পাদাচার্য। গোবিন্দ পাদাচার্যের কোনো বেদান্তের বই এখন পাওয়া যায় না, আর প্রকাশিত নেই, না ম্যানুস্ক্রিপ্ট আছে কোনো। কিন্তু উনি একটা অদ্বৈত বেদান্তি ছিলেন। উনি ক্লাস নিতেন, কিন্তু কোনো এক রচনা করলেন না, ঠিক। কিন্তু উনি শঙ্করাচার্যকে দীক্ষা দিয়েছিলেন, আর উনি গুরু আছেন শঙ্করাচার্য। গোবিন্দ পাদাচার্য, যিনি নর্মদা মানে মধ্যপ্রদেশে নর্মদা নদী আছে, ওখানে ওনার আশ্রম ছিল। নর্মদা মানে এখন সাউথ ইন্ডিয়াতে চলে যাবে। তো গোবিন্দ পাদাচার্য ছিলেন শঙ্করাচার্যের গুরু। স্যার, হ্যাঁ, স্যার বলছি শঙ্করাচার্যের গুরু স্যার আচার্য গৌড়পাদ ছিল না? এক মিনিট। না, ওটা শঙ্করাচার্যের গুরু যিনি ছিলেন উনি তো গোবিন্দ পাদাচার্য, গোবিন্দ পাদ, আচ্ছা ঠিক, মানে মেন গুরু। আচ্ছা। আর গৌণ পাদাচার্য সাক্ষাৎ গুরু ছিলেন না। গৌণ পাদাচার্য গোবিন্দ পাদাচার্যের গুরু ছিলেন, আচ্ছা স্যার। ঠিক। যেভাবে দাদু মানে পিতা, আর পিতার যা আছে পিতামহ, তো গুরু মানে পিতামহ গুরু ছিলেন, আর গোবিন্দ পাদাচার্য সাক্ষাৎ গুরু ছিলেন। তো কারণ টাইমটা দেখো, 550 ईस्वीতে গৌণ পাদাচার্য ছিলেন, আর শঙ্করাচার্য অনেক পরে এসছেন। তো গুরু তো হতে পারবেন না, উনি তো ছিলেনই না। শঙ্করাচার্যের সময় গৌণ পাদাচার্য ছিলেন না, কিন্তু গোবিন্দ পাদাচার্য ছিলেন, ঠিক। তো अब देखो शंकराचार्य এই যে অদ্বৈত বেদান্ত আছে, প্রথম শ্রেয় যা আছে গৌণ পাদাচার্যকে যাচ্ছে। কিন্তু শঙ্করাচার্য প্রবর্তক আছেন। কেন? কি উনি পুরো স্ট্রাকচার একটা সম্প্রদায় তৈরি করলেন অদ্বৈত বেদান্তে। ওনার 4টি শিষ্য ছিলেন, আর ওনার যখন পরিচয়
বলবো তখন আর বলে দেবো, এখানে সংক্ষেপে। প্রথম পদ্মপাদাচার্য, সস্তা মল্কাচার্য, বিশ্বরূপাচার্য আর ত্রটকাচার্য। এই যে ওনার তোমরা ছবি দেখবে, তো চারটে শিষ্য, উনি মাঝখানে বসে আছেন, সামনে চারটে শিষ্য বসে থাকেন। এই চারটে শিষ্য আছে, মেন শিষ্য, মুখ্য শিষ্য। তো এদের প্রসিদ্ধি কেন আছে? কারণ উনি যখন শঙ্করাচার্য একটা পুরো মানে দেশে ঘুরে আর চারটে মঠের স্থাপনা করলেন, সনাতন ধর্মের রক্ষার জন্য উনি চারটে মঠ স্থাপিত করলেন। আর একটা মানে বই তৈরি করলেন। বই মানে ওই যে মঠান্যায় যাকে বলা যায়, মঠের সংবিধান, মঠে যে আইন আছে ওটা তৈরি করলেন। কি কি কাজ করতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কি, তো এটা সব উনি তৈরি করলেন। তো চারটি মঠ যা আছে, প্রথম গোবর্ধন মঠ তোমার পুরীতে আছে, হ্যাঁ, পুরী পূর্ব ভাগে। আর সেকেন্ড আছে শ্রীঙ্গেরি সাউথ ইন্ডিয়াতে। দ্বারকা তোমার গুজরাট, যাকে সারধাম মঠও বলা যায়, গুজরাতে আছে। আর বদ্রিকা আশ্রম উত্তর, মানে কেদারনাথ আছে, ওর উপরে একটু জ্যোতির্মঠ আছে, বদ্রিকা আশ্রম। এই চার জগৎ, চার মানে ভাগকে, পুরো ইন্ডিয়াকে উনি একটা বাউন্ডারি, বাউন্ডারি মানে একটা ধার্মিক আর দার্শনিক একটা পরিধি করে দিলেন, বেঁধে দিলেন। ওর আগে এইভাবে ছিল না। তো গোবর্ধন, শ্রীঙ্গেরি, দ্বারকা আর বদ্রিকাশ্রম, আর এই চারটে যা আছে উনি চারজনকে বসিয়ে দিলেন। প্রথম গোবর্ধন মঠতে পদ্মপাদাচার্যকে, শ্রীঙ্গেরিতে হস্তমল্কাচার্যকে, দ্বারিকাতে বিশ্বরূপাচার্য। এই বিশ্বরূপাচার্যের একটা আর নাম আছে সুরেশ্বরাচার্য। তো সুরেশ্বরাচার্য, বিশ্বরূপাচার্য বলা যায়। তো দ্বারকা মঠতে মানে গুজরাতে, আর বদ্রিকা আশ্রম যা আছে জ্যোতির্মঠ, ওখানে ত্রটকাচার্যকে উনি বসিয়ে দিলেন। আর উনি গাইডলাইন একটা তৈরি করে দিলেন কি কি কাজ করতে হবে, যা আজ অবধি চলছে। আজকেও শঙ্করাচার্য ওখানে, ও এই তিন ওখানে মঠে যারা থাকবে প্রধান, ওর শঙ্করাচার্য নাম হবে, এটা সব করে দিলেন। আর প্রত্যেক যা মঠ আছে ওর একটা মহাবাক্য আছে, চারটি মহাবাক্য প্রসিদ্ধ আছে। চার বেদ থেকে চারটে বাক্য আছে যে অদ্বৈতকে উপস্থাপিত করছে, অদ্বৈত বাদকে উপস্থাপিত করছে, ওটা মহাবাক্য বলা যায়। চার বেদ থেকে আছে। প্রথম আছে প্রজ্ঞানম ব্রহ্ম, যা ঋগ্বেদ থেকে। ওটা কাকে একটা সিম্বল দিয়ে দিলেন? গোবর্ধন মঠকে, মানে পুরীতে যা মঠ আছে ওটা, উড়িষ্যাতে। শ্রীঙ্গেরি যা সাউথ ইন্ডিয়াতে আছে, অহম ব্রহ্মাস্মি, যা যজুর্বেদের মহাবাক্য আছে, অহম ব্রহ্মাস্মি। আর দ্বারিকা মঠে যা আছে ওটা তত্ত্বমসি, সামবেদ থেকে দিয়ে দিলেন সিম্বল। আর বদ্রিকা আশ্রম যা আছে ওদেরকে অয়ম আত্মা ব্রহ্ম অথর্ববেদের, এটা অথর্ববেদের যা আছে অয়ম আত্মা ব্রহ্ম, এটা মহাবাক্য। উনি চার মহাবাক্য, চার মঠকে আর চার সঞ্চালক মানে মঠাধীশ সঙ্গে সঙ্গে পুরো ব্যবস্থিত করে, আর 32 বছর আয়ুতে উনি চলে গেলেন। 32 বছর আয়ু মানে ভাবতে পারো কত বয়স হবে, আর কত বড় বড় কাজ করে গেলেন। ওনার যা এনার্জি ছিল, ও মানবের মহামানব মতন এনার্জি ছিল। ওর উপরে অনেক রিসার্চ হলো কি কি করে এটা কাজ করে। উনি দুবার যা আছে পুরো মানে ইন্ডিয়ার পরিক্রমা করেছেন। পুরো 32 বছরের মধ্যে পুরো ইন্ডিয়ার দুবার উনি পরিক্রমা করেছেন, যার প্রমাণ আছে। আর যত উনি রচনা করেছেন বই, ওর রচনা কত অল্প জীবনে সম্ভব নেই। মানে 16 বছরের মধ্যে পুরো রচনা করে দিলেন। এই ব্রহ্মসূত্রের পুরো, যা আমরা 2 বছরের মধ্যে পড়বো। আর 11টা উপনিষদের, একাদশ উপনিষদের ভাষ্য, গীতা ভাষ্য সঙ্গে সঙ্গে অনেক স্বতন্ত্র যা আছে গ্রন্থের রচনা উনি করেছেন। ওটা একবার ডিসকাস করবো আমরা, ঠিক। তো দেখো, শঙ্করাচার্যের পর কি হলো, উনি তো অদ্বৈত বেদান্ত দিয়ে দিলেন, কিন্তু তারপরে টোটাল 3টে সম্প্রদায় প্রসিদ্ধ হলো অদ্বৈত বেদান্তের। একটা বিবরণ সম্প্রদায়, ভামতি সম্প্রদায় আর বার্তিক সম্প্রদায়। এটা 3টে
আচার্য, বড় বড় আচার্য যিনি শঙ্করাচার্য থেকে সাক্ষাৎ অথবা পরে উনি অদ্বৈত বেদান্তের শিক্ষা নিলেন, কিন্তু তিনটে সম্প্রদায় উনি তৈরি করে দিলেন অদ্বৈত বেদান্তের ভাগ। সম্প্রদায় বললে অদ্বৈত বেদান্তি আছে, কিন্তু সিদ্ধান্ত ভিতরে যা আছে কিছু কিছু জায়গা ওদের মতভেদ আছে, যা আমরা তিনটেই পড়বো, বিবরণ সম্প্রদায়ের বই পড়বো, বার্তিক আর ভান্তি, তো আলোচনা হবে কি কোথায় কোথায় ওদের মতান্তর আছে। কিন্তু আমরা একটু সংক্ষেপে যা আছে বিবরণ সম্প্রদায়, ভ্রান্তি সম্প্রদায় আর বার্তিক সম্প্রদায় তৈরি হলো। কি করে হলো একটু বলে দিচ্ছি। কি বিবরণ সম্প্রদায় যা আছে ওটা পদ্মপাদাচার্য শুরু করলেন না। পদ্মপাদাচার্য যিনি আছেন মানে শঙ্করাচার্যের দেখো এই পদ্মপাদাচার্য প্রথম শিষ্য, যিনি গোবর্ধন মঠের আচার্য ছিলেন, উনি শঙ্কর ভাষ্য উপরে মানে শঙ্করাচার্যের শিষ্য আছেন, উনি শঙ্কর ভাষ্য উপরে মানে যে ব্রহ্মসূত্রের উপরে শঙ্করাচার্য শঙ্কর ভাষ্য করলেন ভাষ্য, আর ওর ভাষ্যের উপরে একটা টিকা করলেন যার নাম আছে পঞ্চপাদিকা টিকা। এটা পদ্মপাদাচার্যের উপরে পদ্মপাদাচার্য করেছেন পঞ্চপাদিকা টিকা। টিকা খুব গভীর আছে, খুব ভালো আছে, কিন্তু টিকাতে কয়েক জায়গা উনি কিছু কিছু আর গম্ভীর ওখানে আলোচনা করেছেন। আর এই পঞ্চপাদিকা টিকার উপরে পদ্মপাদাচার্যের একজন শিষ্য ছিলেন প্রকাশাত্ম জ্যোতি, উনি কি করলেন পঞ্চপাদিকা বিবরণ। अब देखो এই বিবরণ সম্প্রদায়ের উপরে লেখা আছে, আর বিবরণ কোথায় থেকে আসছে, এখান থেকে বিবরণ। টিকার নাম আছে পঞ্চপাদিকা বিবরণ। এই যে পঞ্চপাদিকা বিবরণ প্রকাশ আত্মজ্যোতি করেছেন, প্রকাশ আত্মজ্যোতি পঞ্চপাদিকা বিবরণ টিকা কার উপরে করেছেন, তো নিজের গুরুর যা টিকা আছে পঞ্চপাদিকা টিকা ওর উপরে করেছেন। পঞ্চপাদিকা টিকাকে পাদাচার্য কোথায় থেকে করেছেন, তো নিজের গুরু শঙ্করাচার্যের যা ভাষ্য আছে শঙ্কর ভাষ্য ওর উপরে করেছেন। মানে পর পর তিনটে টিকা আছে, ভাষ্য আর টিকা। তো এই যে প্রকাশ আত্মজ্যোতি আছেন উনি এই যে বিবরণ সম্প্রদায় আছে ওটাকে তৈরি মানে উপস্থাপিত করে দিয়েছেন। তো বিবরণ সম্প্রদায় ওনার যা বিবরণ টিকা আছে ওর উপরে হলো, কারণ পঞ্চপাদিকাতে কিছু কিছু টাচ করেছেন, কিন্তু ওটাকে আর একটা সম্প্রদায় মতন দিয়ে দিলেন, সিদ্ধান্ত মতন দিয়ে দিলেন বিবরণাচার্য। অনেক ওনার ভেদ আছে, জীবের স্বরূপ নিয়ে ভেদ, ঈশ্বরের স্বরূপ লক্ষণ আছে ওখানে একটু ভেদ আছে, অনেক জায়গায় ভেদ হবে। সিদ্ধান্ত লেখ সংগ্রহ যা ফোর্থ পেপার আছে ফার্স্ট ইয়ারের, ওখানে এইসব আলোচনা আলাদা আলাদা নাম দিয়ে করা আছে। তো ফার্স্ট পেপারে এটা সব আমি বলবো, ফোর্থ পেপারে সিদ্ধান্ত লেখ সংগ্রহ বইতে। ঠিক, সেকেন্ড আছে ভ্রান্তি সম্প্রদায়। ভ্রান্তি সম্প্রদায় যা আছে আচার্য বাচস্পতি মিশ্র, যিনি শঙ্করাচার্যের ভাষ্য উপরে একটা টিকা করলেন, মানে পদ্মপাদাচার্য পঞ্চপাদিকা টিকা করলেন, কিন্তু আচার্য বাচস্পতি মিশ্র ভ্রান্তি টিকা করলেন। ও পদ্মপাদাচার্যের অনেক পরে 1200 শতাব্দীতে ছিলেন ভ্রান্তিকা। তো উনি অনেক পরে মানে শঙ্করাচার্যের সময় ছিলেন না, সাক্ষাৎ শিষ্যও ছিলেন না। বাচস্পতি মিশ্র একটা মানে ভিসি ছিলেন, ওনার একটা খুব বড় গুরুকুল চলতো, অনেক নামী ছিলেন। আর ভ্রান্তি টিকা করেছেন ব্রহ্মসূত্র শঙ্কর ভাষ্যের উপরে। এই যে ভ্রান্তি টিকাতে কিছু কিছু মত যা আছে, সিদ্ধান্ত যা আছে বেরি করছে বিবরণ থেকে। দুজনই শঙ্করাচার্যের মতকে মানছেন অদ্বৈতকে, কিন্তু যা ব্যাখ্যা আছে ওখানে একটু একটু ভেদ আছে। তো ভ্রান্তি যা আছে টিকা দিয়ে ভ্রান্তি সম্প্রদায় তৈরি হলো। ভ্রান্তি নাম কার আছে, তো ভ্রান্তি যা আছে বাচস্পতি মিশ্র যিনি ছিলেন ওনার স্ত্রী নাম আছে ভ্রান্তি। একটা খুব ওনার নাম ছিল বিদুষী ছিলেন। তো কথাও আছে, টাইম নেই সেই জন্য কথা অন্যদিন বলে দেবো ভ্রান্তির কেন ওই নাম পড়লো। তো খুব সেবা শুশ্রূষা করেছিলেন, আর কোনোদিন ডিস্টার্ব করেনি, কোনোদিন উনি মানে মার্কেটিং করার জন্য আর কি সব যা জুয়েলারি এইসব ডিমান্ড করেনি। সেই জন্য
ওনার নামেই এটা করে দিলেন, প্রসিদ্ধ করে দিলেন। আজকে কি আছে, মানে স্ত্রী মানে কি ওর পুরো ডিমান্ড করতে হবে, তো পুরো যেখানে যেতে চাইছে নিয়ে যেতে হবে, দোকানের পিছনে পিছনে ঘুরে সব মার্কেটিং করাতে হবে। তখন যা আছে ও ভামতি বিদুষী ছিল, আর এইসব ডিমান্ড করলো না, ছেড়ে দিল কি আপনি কাজ করুন, পড়াশোনা করুন, অনেক মানে কাজ করলেন ভামতি বাচস্পতি মিশ্র। আর ওর শ্রেয় কি কাকে দিলেন, ভামতি স্ত্রী বললেন কি এক পার্টটা পুরো ফ্যামিলি ও সামলাতো, সেই জন্য আমি করতে পারলাম। তো ভামতি উপরে ভামতি সম্প্রদায় হলো। अब देखो ওর উপরে একটা অমলানন্দ ওনার শিষ্য বেদান্ত কল্পতরু टीका করলেন, অক্ষয় দীক্ষিত বেদান্ত কল্পতরুর পরিমল टीका, একটা বংশ পরম্পরা আছে, শিষ্য পরম্পরা এখানে দিয়ে দিয়েছি, যে যখন বেদান্ত কল্পতরু আসবে তখন ভামতি সম্প্রদায়ের আছে, এটা মনে রাখবে। অমলানন্দ অক্ষয় দীক্ষিত এরা ভামতি সম্প্রদায়ের আছে, সবই অদ্বৈত বেদান্তি, কিন্তু সিদ্ধান্ত ভেদ আছে। বার্তিক সম্প্রদায় দেখো একটা, যে যিনি তোমার সুরেশ্বরাচার্য, আমি তখন বললাম না সুরেশ্বরাচার্য একজন তো 3rd নম্বরের শিষ্য বিশ্বরূপাচার্য, ওনারই একটা অপর নাম কি ছিল সুরেশ্বরাচার্য, দ্বারিকা মঠের আচার্য। বিশ্বরূপাচার্য সাক্ষাৎ শঙ্করাচার্যের শিষ্য ছিলেন, তো উনি ডাইরেক্ট শঙ্করাচার্যের উপরে শঙ্কর ভাষ্যের উপরে কোনো ভাষ্য করলেন না, কিন্তু ওনার খুব বৈদুষ্য ছিল সুরেশ্বরাচার্যের, তো ওনাকে শঙ্করাচার্য আদেশ দিলেন কি একটা বার্তিক রচনা করো, ঠিক ভাষ্যে বার্তিক। তো উনি কি করলেন কি বার্তিক রচনা टीका করলেন না, বৃত্তি বার্তিক বলা যায়, বার্তিক মানে टीका থেকে একটু আলাদা হয়, ওখানে ও অন্য বিষয়কে নিয়েও আলোচনা হয়। তো এমন একটু বিস্তৃত মানে অত বড় বৃহদারণ্যক বার্তিক ভাষ্যে, উপনিষদ ভাষ্যে যা আছে অনেক বড় ভাষ্য আছে, ডাইরেক্ট উপনিষদের উপরেই লিখে দিলেন, 33 উপনিষদ প্লাস বার্তিক। হ্যাঁ মতবাদিক আর স্যার আত্মাত্মিক বিষয়ে সেই জ্ঞান জ্ঞান লাভের বিষয়গুলো কি বলেছিলেন মনে হয় না? কি মতভেদ আর জ্ঞান লাভ ও আধ্যাত্মিক বিষয়ে যে মহর্ষি বাতনের যে মতামতগুলি ছিল, যেটা আমরা স্যার পড়েছিলাম মনে হয়, হুম জীব ও ব্রহ্মার বিষয়ে যেগুলি ন্যায়, আর আত্মার বিষয়ে যে সর্বের বিচিত্র ব্যক্তি আর কর্মের সিদ্ধান্ত যেগুলি, হুম এটা এগুলির দেখো। প্রতি হ্যাঁ বলো। স্যার বলুন বলুন, আমার গলা একটু আছে, বলুন আপনি। হ্যাঁ বলছি, এই যে মতভেদ আছে, দেখো দুটো পার্ট হয়ে গেল। প্রথম যা আছে হুম একটা বেদান্ত যা আছে ওর দুটো উদ্দেশ্য আছে, অথবা পার্ট হয়ে গেল। একটা তো আছে যারা উপাসনা করছে, যারা মোক্ষ লাভ জন্য যাচ্ছে, ওই সব বইগুলো পড়বে না, ঠিক। আর এটা যা আছে একাডেমিক পার্ট আছে। আচ্ছা, আর এই যে বিদ্বান লোক আছে, বিদ্বানের জিনিস আছে, এখন যা আমরা আলোচনা করছি ও একাডেমিক পার্ট করছি। যা মতভেদ আছে ওটা একাডেমিক পার্ট, মানে উনি বই লিখলেন, ওর উপরে কেউ বললো এটা তো ঠিক নেই, এটা অন্যভাবে হবে, মতভেদ তো হতে পারে, কিন্তু এই সব মতভেদ হলেও যা উপাসনা পদ্ধতি আছে ওটা আলাদা। উপাসনা পদ্ধতি মঠ সম্প্রদায় আছে, ওর ভিতরে যারা করছে ও কোনো সম্প্রদায় নিয়ে করো মুখ্য লাভ হবে। তো মুখ্য বিষয়ে মতভেদ হলেও সিদ্ধান্ত সিদ্ধান্তে মতভেদ হলেও ওর উপাসনা পদ্ধতি সবার এক আছে। জীবকে তুমি আভাস মানো, অবচ্ছেদ মানো, মানে এই তিনটে মত আছে। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি কি জীবকে ওরা বিবরণ সম্প্রদায়, কি মানে বিবরণ সম্প্রদায় বলছে যে প্রতিবিম্ব আছে, বিম্ব প্রতিবিম্ববাদ। ভান্তিকার বলছেন অবচ্ছেদ আছে, অবচ্ছিন্ন আছে, মানে কোনো বিশেষণ লেগে গিয়েছে। আর বার্তিককার বলছেন কি বিশেষণ আর প্রতিবিম্ব নেই, আভাস আছে, কিন্তু মানে এমনি ভ্রম হচ্ছে, ভুল আমরা ভাবছি, আভাসবাদ। তো তিনটে বাদ আছে। তো এটা বাদ যা আছে একাডেমিক স্তরে আছে, বইতে আছে, কিন্তু যখন আমরা জীবের সাক্ষাৎকার করব, তো একই জীবের তো সাক্ষাৎকার করব। যেভাবে কেউ একটা মানুষ আছে, আমরা তিনজন দেখিনি, আর কেউ আসবে দেখা করতে, কিন্তু ওর আগে আলোচনা হচ্ছে কেমন আছে, কেউ ওর যারা শুনেছে ওইভাবে কল্পনা করছে, ওর
স্বরূপটা বলছে, কেউ অন্যভাবে, তিনবার বল। কিন্তু যখন ওই মানুষের সাক্ষাৎকার হবে, সামনে চলে আসবে, তখন কি এই ভেদ থাকবে? ভেদ থাকবে না। ও তো যে যা আছে ওটাই আমরা দেখবো। তো সাক্ষাৎকার মানে যখন মুখ লাভ হবে তখন মুখই লাভ হবে, অদ্বৈত যা আছে ওটাই হবে। কিন্তু এটা একাডেমিক স্তরে স্বরূপ যা আছে নিয়ে ওটা মতভেদ আছে অদ্বৈত বেদান্তে, এটাই আমাদেরকে পড়তে হবে। আর একটা রিসার্চ মতন করতে হবে কি এই এদের মধ্যে কোনটা ঠিক আছে পড়াশোনার ক্ষেত্রে। আর যখন উপাসনার জন্য যাবে তাহলে তো আলাদা একটা পদ্ধতি আসবে, ওখানে তো শুধু পড়লে হবে না, প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিক্যাল বেদান্ত ওটা আলাদা, আর একাডেমিক বেদান্ত ওটা আলাদা। তুমি মোক্ষ 1000 বার নাম নিয়ে নাও, মোক্ষ পাবে না। মোক্ষ পাওয়ার জন্য সাধন করতে হবে, শ্রবণ মনন নিধিধ্যাসন করতে হবে, মানে জমিনতে বসে উপাসনা করতে হবে। এটা একটা আলাদা প্র্যাকটিক্যাল বেদান্ত। তো এখন প্র্যাকটিক্যাল বেদান্ত কেউ করছে না, একাডেমিক অনেক আগে থেকে। দেখো এই শঙ্করাচার্য, উনি তো সব লেখাশোনা করলেন, পুরো ভাষ্য রচনা করেছেন। তো এটা তো একাডেমিক পার্ট আছে। তো একাডেমিক পার্ট একটা আলাদা, কিন্তু আগে যিনি আচার্য ছিলেন উনি মুখ লাভ করে শঙ্করাচার্য যা দেখেছেন ওটাই লিখেছেন। কে দেখে লিখেছে, কে এমনি লিখেছে, ওটা বলা খুব মুশকিল। তো এইভাবে একটা সম্প্রদায় তৈরি হলো। তো এটা আমরা সংক্ষেপে যা আছে একটা অদ্বৈত বেদান্তের পরিচয় দেখলাম।